ফেবেল চ্যানেলে আপনাকে স্বাগতম। ক্ষমতা যখন ভুল মানুষের হাতে যায় তখন তা হয়ে ওঠে অত্যাচারের অস্ত্র, আর যখন সঠিক মানুষের হাতে থাকে তখন তা হয়ে ওঠে ন্যায়ের তলোয়ার। আজকের গল্পটি তেমনই এক নারীর, যিনি সাধারণ পোশাকে থেকেও তার ভেতরের অসাধারণ শক্তি দিয়ে এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মুখে সজোরে চড় মেরেছিলেন। চলুন শুনে আসি সেই অবিশ্বাস্য কাহিনী। সেদিন ছিল ছুটির দিন। মেঘনা পাড়ের শহর রূপনগরের কোলাহলের মাঝেও একরকম শান্ত স্নিগ্ধ সকাল। শহরের জেলা প্রশাসক নীলা রহমান পরনে ছিল একদম সাধারণ একটি সুতির শাড়ি, হাতে ছোট একটি চামড়ার ব্যাগ, আর মুখে ছিল শান্ত আর নরম এক হাসি। তাকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে এই নারী এই জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তা। তার কাঁধে রয়েছে লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব। তিনি একটি সাধারণ ট্যাক্সিতে করে রওনা দিলেন তার ছোট বোনের বিয়ের বাড়ির দিকে। না ছিল কোনো পুলিশ প্রোটোকল, না ছিল কোনো প্রশাসনিক গাড়ি। একজন সাধারণ নারীর মতোই সাধারণ রাস্তায় সাধারণ এক যাত্রা। ট্যাক্সির জানালায় মুখ রেখে তিনি বাইরের দৃশ্য দেখছিলেন আর ভাবছিলেন কতদিন পর পরিবারের সাথে এমন একটা আনন্দের দিন কাটাবেন। গাড়ি চলতে চলতে পৌঁছে গেল শহরের এক গুরুত্বপূর্ণ মোড়ে, 4 রাস্তার সংযোগস্থল। সেখানে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ কর্তব্যরত ছিল। সবই যেন এক স্বাভাবিক দৃশ্য। ঠিক তখনই তাদের ট্যাক্সিটি সেখানে পৌঁছতেই একজন ট্রাফিক কনস্টেবল, যার ইউনিফর্মটা ছিল কিছুটা এলোমেলো আর চোখে মুখে ছিল এক অদ্ভুত বিরক্তি, সে হাত তুললেন, রীতিমতো কর্কশ কণ্ঠে বলে উঠলেন, এই গাড়ি থামা, কই যাস? গাড়ি থামতেই তিনি তেড়ে এসে ড্রাইভারের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, এই বেটা, তো লাইসেন্স আছে? দেখি তো লাইসেন্সটা। ড্রাইভার 50 অর্ধ এক নিরীহ চেহারার মানুষ, কিছুটা ঘাবড়ে গেলেও সাহস করে বলল, হ্যাঁ স্যার, আমার লাইসেন্স আছে। সে তার কাগজপত্র বের করে দেখালো, কিন্তু সেই ট্রাফিক কনস্টেবলের মুখে ছিল এক অদ্ভুত অহংকার। তার চোখে মুখে যেন ছিল ক্ষমতার অপব্যবহার করার তীব্র ইচ্ছে। পেছনে বসা সাধারণ পোশাকের সেই নারী প্রশাসক নীলা, তিনি শুধু চুপচাপ সবকিছু দেখছিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। বোনের বিয়ের আনন্দ মুহূর্তেই যেন কোথায় হারিয়ে গেল। ট্রাফিক পুলিশ সদস্যটি গাড়ির সামনে দাঁড়িয়ে ড্রাইভারের কাছ থেকে লাইসেন্সটা নিল, কিছুক্ষণ হাতেই নাড়াচাড়া করল, তারপর হঠাৎ গাড়ির পেছনে গিয়ে আচমকা চিৎকার করে উঠল, এই, তোর নাম্বার প্লেট পরিষ্কার দেখা যায় না কেন? এটা কি গাড়ি চালাচ্ছিস তুই? ড্রাইভার মাথা বের করে পেছনে তাকিয়ে বলল, স্যার, নাম্বার প্লেট তো ঠিকই দেখা যাচ্ছে। কিন্তু তার এই সরল উত্তর যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। ট্রাফিক পুলিশটি এবার সামনে ফিরে এসে চিৎকার করে বলল, তুই মুখের ওপর তর্ক করছিস? আমার সাথে কথা বলার ধরন জানিস? তোর মতো ড্রাইভারদের আমি 1 মিনিটে জেলের ভাত খাইয়ে দিই। পাশে থাকা পথচারীরাও থমকে দাঁড়ালো। পুলিশটি তখন আরেক ধাপ এগিয়ে এসে চোখ বড় বড় করে বলল, শোন, বাঁচার শখ থাকলে এখনই 5000 টাকা দে, নইলে এমন কেস দেব যে কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে তো জুতোর তলা ক্ষয়ে যাবে। তার গলায় ছিল চাপ আর চোখে মুখে ছিল স্পষ্ট দুর্নীতি। ড্রাইভার হতভম্ব, কি করবে বুঝতে পারছে না। নীলা রহমান চুপচাপ বসে আছেন ট্যাক্সির পেছনের সিটে। বাইরে থেকে তিনি যতটা শান্ত দেখাচ্ছেন, ভেতরে ভেতরে ঠিক ততটাই ফুঁসছিলেন। অন্যায়ের এমন প্রকাশ্যে প্রদর্শন তার সহ্য হচ্ছিল না, কিন্তু তিনি চাইলেন শেষ পর্যন্ত দেখবেন এই ট্রাফিক পুলিশ ঠিক কত দূর পর্যন্ত যায়। ট্রাফিক পুলিশটি তখনও গর্জে চলেছে, দে 5000 টাকা জরিমানা, নইলে গাড়িটা জব্দ করে নিয়ে যাব। ড্রাইভার তখন হাত জোড় করে অনুনয় করে বলল, স্যার, আমি দিনমজুর মানুষ, কোথা থেকে এত টাকা দেব? সারাদিন ঘুরে এখন পর্যন্ত আমার কাছে মাত্র 200 টাকা আছে স্যার, দয়া করে এই টাকাটা নিয়ে আমাকে যেতে দিন স্যার। ড্রাইভারের চোখে জল টলমল করছে, মুখে অসহায়ত্ব। ড্রাইভারের মুখ থেকে 200 টাকা শব্দটা বের হতেই ট্রাফিক পুলিশটি যেন জ্বলে উঠল, চোখ লাল করে গর্জে উঠল, এই ভিক্ষারি বাচ্চা, আমাকে ভিক্ষারি মনে করিস? তুই জানিস আমার 1 প্যাকেট সিগারেটের দাম 400 টাকা, আর তুই আমাকে 200 টাকা দিতে চাস? তার মুখের ভাষা ছিল কেবল রূঢ় নয়, ছিল চরম অপমানজনক, একজন পরিশ্রমী মানুষের আত্মমর্যাদায় আঘাত করার মতো। সে আরও এক ধাপ এগিয়ে এসে চিৎকার করে বলল, তোর গাড়ি আমি এখনই ক্যাম্পে নিয়ে যাব, টাকা তোকে দিতেই হবে, এখান থেকে পালাবার কোনো রাস্তা নেই। ড্রাইভার চুপ, মাথা নিচু, চোখে হতাশা। সে জানে তার পক্ষে আর কিছুই করার নেই। পর্ব 3।
অপমানের শেষ সীমা ও ন্যায়ের গর্জন। ট্রাফিক পুলিশটি তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ড্রাইভারের দিকে আঙুল তুলে গর্জে উঠল, এই গাড়ি, তোর গাড়ি থেকে এখনই সব যাত্রী নামা, এই গাড়ি আমি এখনই জব্দ করব, দেখি তোর কোন বাবা এসে আমাকে থামায়। ড্রাইভার তখন চোখের জল মুছতে মুছতে ভীত আর ক্লান্ত কণ্ঠে পেছনের সিটে তাকিয়ে বলল, ম্যাডাম আপনি নামেন, আমার আর যাওয়া হবে না। এই কথা শুনেই পেছনের দরজা খুলে ধীরে ধীরে নামলেন সেই মহিলা যাত্রী যিনি এতক্ষণ ছিলেন নীরব। তিনি নেমে সামনে দাঁড়াতেই দুর্নীতিগ্রস্ত সেই ট্রাফিক পুলিশটি একবার তাকালো, তারপর দুবার তাকালো। তার চোখে মুখে ফুটে উঠল এক কুৎসিত হাসি। সে ড্রাইভারকে বলে উঠল, কিরে ভিক্ষারির বাচ্চা, তোর গাড়িতে আজকাল সুন্দর সুন্দর পরি ওঠে দেখি। চারপাশের মানুষজন থমকে দাঁড়ালো, কিন্তু ট্রাফিক পুলিশটির মুখ থামেনি। সে আরও এক ধাপে গিয়ে এসে বলল, এই যে সুন্দরী, কোথা থেকে এসেছো? তুই তো দেখি খুব ভাগ্যবান রে ড্রাইভার, এমন মাল তোর গাড়িতে ওঠে। তার চোখে মুখে ছিল ঘৃণার ছাপ, কণ্ঠে ছিল অবমাননার তীব্রতা। নীলা রহমান কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকলেন। তার ভেতরে এতক্ষণ জমে থাকা ক্ষোভ আর সহ্যের বাঁধ এক মুহূর্তেই যেন ভেঙে গেল। তার চোখ দুটো তখন আগুনের মতো জ্বলছিল, আর গলায় ছিল প্রশাসনের দৃঢ়তা। তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন সেই ট্রাফিক পুলিশ সদস্যটির দিকে। লোকটি তখনও ব্যঙ্গ করে হাসছে, অহংকারে বুক চিতিয়ে দাঁড়িয়ে। ঠিক তখনই নীলা তার ডান হাত উঁচু করে একটা প্রচণ্ড চড় কষালেন ট্রাফিক পুলিশটির গালে। চড়ের শব্দটা এতটা জোরে ছিল যা আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন আঁতকে উঠল। পুলিশটি ছিটকে এক ধাপ পিছিয়ে গেল। তারপর গর্জে উঠলেন সেই নারী। আসলে তখন আর তিনি শুধুমাত্র একজন নারী নন, তিনি ছিলেন রাষ্ট্রের প্রতিনিধি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক শক্ত কণ্ঠস্বর। তিনি বললেন, জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস কিভাবে হলো? আমি একজন নারী বলে তোদের মতো নোংরা লোকজন এমন কুরুচিপূর্ণ কথা বলবে? তোদের মতো কিছু ময়লা বর্দিধারীর কারণেই আজ খেটে খাওয়া সাধারণ মানুষ প্রশাসনের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। তোরা রাষ্ট্রের রক্ষক নয়, তোরা রাষ্ট্রের বোঝা। তার মুখে কোনো ভয় নেই, কণ্ঠে ছিল বজ্রের মতো আত্মবিশ্বাস। পুলিশটি তখন নিজের গালে হাত দিয়ে রাগে কাঁপছে। সে গর্জে উঠল, এই মহিলা, তুই কে? তোর এত বড় সাহস? তুই অন ডিউটিতে থাকা একজন পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছিস? তোকে তো আজ জেলের ভাতই খাইয়ে ছাড়ব। তার মুখে তখন হুমকি, চোখে আগুন, কিন্তু সে তখনও জানত না কাকে সে হুমকি দিচ্ছে। ঠিক তখনই সেই নারী দৃঢ় কণ্ঠে শান্ত গম্ভীর গলায় বললেন, তোমরা জানো না আমি কে? আমি নীলা রহমান, এই রূপনগর জেলার জেলা প্রশাসক। এই কথা শোনার পর যেন পুরো এলাকা স্তব্ধ হয়ে গেল। ট্রাফিক পুলিশের মুখের ব্যঙ্গ বিদ্রুপের হাসি মুহূর্তেই জমে বরফ হয়ে গেল। সে তখন আর এক মুহূর্ত দেরি না করে রীতিমতো কাঁপতে কাঁপতে স্যালুট ম্যাম বলে দাঁড়িয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য ট্রাফিক পুলিশরাও ছুটে এসে স্যালুট করতে লাগলো। তাদের মুখে তখন আর অহংকার নেই, ছিল কেবল লজ্জা, ভয় এবং অনুশোচনা। এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেই ঘটনাস্থলে উপস্থিত হলেন। নীলা রহমান তাদের দিকে তাকিয়ে বললেন, এই হলো আপনাদের দায়িত্ব। রাস্তায় একজন নারীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলা হয় আর আপনারা নির্বিকার। এরপর কোনো দ্বিধা না রেখে তিনি সরাসরি সেই দুর্নীতিগ্রস্ত ট্রাফিক পুলিশ অফিসারকে সাময়িক বরখাস্ত করার এবং তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন। সেই মুহূর্তটা ছিল যেন এক উৎসবের মতো। শত শত মানুষ হাততালি দিয়ে চিৎকার করে উঠে, জয় হোক ম্যাডামের। এমন সাহসী অফিসার থাকলে দেশটা সত্যি বদলে যাবে। এই সব কোলাহলের মধ্যে এক মুহূর্তে নীলা রহমান চুপ হয়ে গেলেন। তার মনটা হঠাৎ ভারী হয়ে গেল। আজ তো তার বোনের বিয়ে। ড্রাইভার এসে বলল, ম্যাম আপনার তো বিয়েতে যাওয়ার কথা ছিল। নীলা একটু হাসলেন, চোখে জল টলমল করছিল, কিন্তু ঠোঁটে ছিল এক আত্মতৃপ্তির হাসি। তিনি বললেন, হ্যাঁ আমার বোনের বিয়ে, কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে থাকায় হাজারো মানুষের মুখে হাসি ফোটানোই আমার বড় কাজ। ওদের সুরক্ষা, ওদের সম্মান, ওদের ন্যায় বিচারই তো আমাদের আসল দায়িত্ব। পরে জানা যায় সেই ট্রাফিক পুলিশ অফিসারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং একজন নারীকে প্রকাশ্যে রাস্তায় কটূক্তির অভিযোগে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনা আজও রূপনগর শহরের মানুষের মনে এক দৃঢ় বার্তা হয়ে রয়ে গেছে। সেই নারীর নাম হয়তো সবাই জানে না, কিন্তু সবাই জানে সেদিন একজন প্রশাসক এসেছিলেন অন্যায়ের দাঁত ভাঙা জবাব দিতে। প্রিয় বন্ধুরা,
ক্ষমতা থাকলেই মানুষ বড় হয় না, বরং ক্ষমতার সৎ ব্যবহারই মানুষকে মহান করে তোলে। এই ঘটনাটি যদি আপনার মনে সামান্যতম দাগ কেটে থাকে, তবে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ক্লিক আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন।